আগামী নির্বাচনে আওয়ামী লীগ গেলে কেমন হতে পারে? আমি বিএনপিকে সমর্থন করি। চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি সব চলতেছে। অনেক কোন দল আন্তাজি অনেক কোন দল বালা ওটা দেহার সমর্থন করানো লাগবো। ইসলামিক দলের মধ্যে প্রধান দল চলছে এখন জামায়াত ইসলাম। শান্তি আর হবো না, দেশের শান্তি আর হবো না, আর শান্তি হোক এরা। ভাতা পাইছি, প্রতিবন্ধী ভাতা পাইছি। আমাকে তো আওয়ামী লীগের তো এখন তো ভাতা আমার বন্ধ করে দিছে, এই এসে সুদের এসে। প্রতিবন্ধী ভাতা আমি টেহা পাইছিলাম 3 মাস পর পর 2500 টাকা খরচা সহকারে আসছিল, এটা হাসিনের সরকার দিছিল। এখন তো এটা আমার বন্ধ করে দিছে যে সুদের ইউনুস নাকি এই সুদের এসে হাসিনের দরকার দেশ চালাইতে গেলে। আসলে এগুলো একটা জিনিস হলো গুন্ডা রাজনীতির বিষয় বড় বড় ওখানে, যেমন ইসলামী দল আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, এনসিপি আছে, আরো দল আছে। আগামী নির্বাচনে আপনি 74 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? বর্তমান দেশে আসলে আমার মনে হয় শান্তি নাই। ওখানে বর্তমানে যেমনি আছে শান্তি নাই, শান্তি নাই। আর ধরেন আওয়ামী লীগ মোটামুটি ভালো হয়ে গেছে, আর এই যে বিএনপি কোন জামাত কোন কোনটার মাঝে শান্তি দেখতেছি না, বুঝলেন। আর আমি যারা বিএনপি আছে না, বিএনপি আওয়ামী লীগ তো হেরা করে গেছে, রাজনীতি করে গেছে না, জি বহুত বছর ইয়া করছে। বর্তমানে মনে করেন এখন আমরা যাই দেখতেছি আওয়ামী লীগ সরকার পলাইয়া গেছে গিয়া। এখন বর্তমানে যদি বিএনপি সরকার ক্ষমতাতে আসে তাহলে মনে করেন এটাই আমি মনে করি সবচেয়ে বেটার হবে। ভাইয়ের বয়স কত? 20। আপনি নতুন ভোটার, হ্যাঁ এইবারই প্রথম ভোট দেবেন? না, ভোট দিচ্ছি আপনার একবারে, যে এমপি মন্ত্রী ভোট দিচ্ছিলাম। শান্তি তো নাই, শান্তি নাই দেখে তো এই অবস্থা। এনারা দৌড়াদৌড়ি হুড়াহুড়ি পারাপারি গুম নির্যাতন জুলুম। শান্তি তো গরিবের শান্তি কাজ করে খাই, তাহলে শান্তি সরকার তো আর বাদ দেয় না, যে বাদ দেয়। আমরা নিজে কাজ করে খাই, আমরা নিজে রটে কামাই করে খাই, সরকার দিয়ে আমরা কিতা। মানে সব দল অংশগ্রহণ করলে দেশটা ভালোভাবে চলবে। আর দেখা গেল যে একটা দল বাদ রেখে নির্বাচন করলে ওই দেশে গ্যামজাম জীবনও ফুরাইব না। এই জন্য প্রত্যেকটা দল অংশগ্রহণ করুক, এটাই আমার আশা। এখন দেশের কন্ডিশন ভালো না, আমাদের কাছে কিনে নাই, খুবই ভয়াবহ অবস্থা, সাধারণ জনগণ খুবই কষ্টে আছে। শান্তি অশান্তি সব মিলেই আছে। শান্তি নাই, তারপর দেখি এখন গেল, এখন আর একটা দেখি করি কি হয়। না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 28। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আগামী নির্বাচনে আওয়ামী লীগ গেলে কেমন হতে পারে? আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, নৌকাই পালা। বর্তমানে দেশে কি শান্তি আছে? না না না। ভাইয়ের বয়স কত? 50। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? বিএনপি গেলে ক্ষমতা গেলে ভালো হবে। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন আমি করবেন? বিএনপিকে সমর্থন করি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে কেন? বিএনপি ক্ষমতা গেলে ভালো হবে, গার্মেন্টস, পোশাক শিল্প কারখানা, তা বাদে আরো জিনিসপাতির দাম কমানো, এটা ওরা করবো। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, এখন শান্তি নেই বর্তমানে। ভাইয়ের বয়স কত? 34। আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? অবশ্যই জামাত ইসলামী। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? জামাত ইসলামী, দাড়িপাল্লা। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি সব চলতেছে। ভাইয়ের বয়স কত? বয়স 45। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? অনেক তো বিএনপি গেলে ভালো হইব। ভাইয়ের বয়স কত? আমার বয়স 54 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমরা মনে করছি যে কোরআনের শাসন যে কায়েম করবে সেই দল আসলেই ভালো হবে। সেই ক্ষেত্রে কোন দল? সেই ক্ষেত্রে এখন ইসলামিক দলের মধ্যে প্রধান দল চলছে এখন জামায়াত ইসলাম। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি জামায়াত ইসলামকে সমর্থন করি। জামাতের মার্কা কি? দাড়িপাল্লা। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নেই। ভাইয়ের বয়স কত? 70 বলে গেছে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? কোন রকম কর
আন কলকাতা কমু আল্লাহ যেটা দেয় সেটাই ভালো। আপনি ব্যক্তিগতভাবে কোন দলরে ভোট দিবেন? আমি তো জানি সিদ্ধ নাকি বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি আছে শান্তি দেশে? আর হবো না, দেশের শান্তি আর হবো না, আর শান্তি হোক এরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? কত হবে? তো 50-এর কাছাকাছি যাইব। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? দলে তো নাই, দলে তো নাই এখন। আমাকে তো আওয়ামী লীগের দরকার। আর ভাতা পাইছি, প্রতিবন্ধী ভাতা পাইছি। আমাকে তো আওয়ামী লীগের দরকার। এখন তো ভাতা আমার বন্ধ করে দিছে, এই এসে সুদের এসে। প্রতিবন্ধী ভাতা আমি টেহা পাইছিলাম 3 মাস পর পর 2500 টাকা খরচা সহকারে আসছিল, এটা হাসিনা সরকার দিছিল। এখন তো এটা আমার বন্ধ করে দিছে, যে সুদের ইউনুস নাকি, এই সুদের এসে হাসিনারে দরকার দেশ চালাইতে গেলে। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, কোনো শান্তি নেই। আমার টাকা নেই, আমার শান্তি নেই। আমারটা আমি বুঝি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 32 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আসলে এটা হলো একটা জিনিস, হলো গুন্ডা রাজনীতির বিষয় বড় বড় অনেক, যেমন ইসলামী দল আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, এনসিপি আছে, আরো দল আছে অনেক। আমি চিন্তা ভাবনা করি দীর্ঘদিন যেমন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকছে, ওখানে চিন্তা ভাবনা করি কোনটা, যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, যাতে হারা আগামীতে ক্ষমতায় আসিল, তাতে হারা এই দেশটাকে গঠন করতে পারবো। যেহেতু শেখ হাসিনা নাই এই দেশে, যদি এই দেশে শেখ হাসিনা থাকতো তাহলে বলতাম যে না আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কিন্তু সে তার এই দেশে নাই, সে তো বলাই গেছে গা। যেটা আমাদের মাথা লয়ে হারা বহি হারা ভাবে নাই, আমরা চিন্তা ভাবনা করি না যে বিএনপি সরকার ক্ষমতায় আসুক। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি আগামীতে দানের শীর্ষ সরকার ভোট দেব। আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন? আসলে এরা ক্ষমতায় আসিল, যদি আর কি হিংসা হিংসি না হয়, যদি ব্যালট পেপার যদি থাকে তাতে ভালো হবে। তো হিংসা হিংসি রাজনীতি এটা ভালো না। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি আসলে আল্লাহ তাআলা শান্তি করে দিতে পারবো, কিন্তু শান্তি চাইতে হবে। কিন্তু আমাদের মাঝে মানে শান্তি জিনিসটা হলো কোনটা, এটা বিছাই নিতে হবে। কিন্তু আমরা যদি মনে করেন যে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আল্লাহর গুণগান গাই, মনে ভিতরে শান্তি থাকবো। আমরা যদি সবসময় শান্তি লয়ে করি তাহলে তো শান্তি থাকতো না। বিএনপিও শান্তি করতে দিতে পারতো না, আওয়ামী লীগও শান্তি করতে দিতে পারতো না। শান্তি যদি আল্লাহ তাআলাই যদি না আসে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 74। আগামী নির্বাচনে আপনি 74 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? আমি মনে করি আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে মনে হয় দেশটা ভালো চলবে। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? বিএনপিকে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 35। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি যে আগামী নির্বাচনে জামাত ইসলাম যদি যায় ক্ষমতা হয় তাহলে দেশের শান্তি হবে ইনশাআল্লাহ। জামাতে মার্কা কি? দাঁড়িয়ে পাবো জামাতে আমিরের নাম জানেন? ডক্টর শফিউর রহমান। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমান দেশে আসলে আমার মনে হয় শান্তি নাই। ভাইয়ের বয়স কত? বয়স 45-48। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? অনেক এই ওখানে বর্তমানে যেমন আছে শান্তি নাই, শান্তি নাই। আর ধরেন আওয়ামী লীগ মোটামুটি ভালো হয়ে গেছে, আর এই যে বিএনপি কোন জামাত কোন কোনটার মাঝে শান্তি দেখতেছি না, বুঝলেন। আর আমি যারা বিএনপি আছে না, বিএনপি আওয়ামী লীগ তো হেরা করে গেছে, রাজনীতি করে গেছে না। জি, বহুত বছর ইয়ে করছে, অনেক নতুন একটা ব্যবস্থা করার। আর গরিবের কোনো দাম আসেনি, গরিবের তো দাম হয় না। হেরা নেতা ব্যর্থ হইব, গরিবের কোনো দাম হয় না। হেরা 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 বড় লোক হইব, একজন চৌকের সামনে মরে যেতে হেরা ধরতো না। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? জামাত যাক। জামাতে মার্কা কি? যে দাঁড়িপাল্লা। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই। ভাইয়ের বয়স কত? আমার বয়স 65। আগামী নির্বাচনে জি। কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? বর্তমানে মনে করেন এখন আমরা যাই দেখতেছি আওয়ামী লীগ সরকার পলাইয়া গেছে গিয়া। এখন বর্তমানে যদি বিএনপি সরকার ক্ষমতাতে আসে তাহলে মনে করেন এটাই আমি মনে করি সবচেয়ে বেটার হবে। ভাইয়ের বয়স কত?
20। আপনি নতুন ভোটার, হ্যাঁ এইবারই প্রথম ভোট দেবেন? না, ভোট দিছি আপনার একবারে, যে এমপি মন্ত্রী ভোট দিছিলাম, আচ্ছা, তখন ভোট দিছি আপনার। ভোট দেওয়ার পরে তো আর ভোটই করিনি, কার্ড বানাই মানে স্লিপ দিয়ে ভোট দিছি আমি। আগামী নির্বাচনে আপনার তরুণের নতুন ভোট কোন মার্কায় পড়বে? আমার বাবা আজীবন করে আছে বিএমপি, এই বিএমপি তে দিমু দানি শেষ মার্কায়। ভাইয়ের বয়স কত? আমার 28 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? আমি আসলে ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি আসলে এই পর্যন্ত তো বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেক দলই আসলো, কিন্তু ওই নীতিমালা তো একটাই, ওই জুলুম অত্যাচার নির্যাতনের ভিতরে আসলে এই যে গরিব উপস্থাপনা হয়েছে যে গরিব দুঃখীরা জুলুম অত্যাচারের ভিতরে আছে, তা আল্লাহর বিধান অনুযায়ী যেই রাষ্ট্র পরিচালনা করব সেই মানে দেশ ভালো থাকবো। হ্যাঁ, আল্লাহর আইন বিধান চললেই ভালো থাকবো। সেক্ষেত্রে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন আমি দলকে সমর্থন ব্যক্তিগতভাবে করবেন? যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি এই বাংলাদেশটা পরিচালিত হয়, সেক্ষেত্রেই ভালো থাকবে। সেটা কোন দলকে আপনি সেটা সমর্থন যে করবেন? কোনো দল হোক, যে কোনো দল হোক, দল বিষয় না, বিষয় হয়েছে এই আদর্শ নীতিমালা, যে মানুষ এইভাবে জুলুম ফুটপাতের রাস্তায় মানুষের বসে জুলুম করে খাজনা নেয়, এই করে সেই করে চিন্তায় চাঁদাবাদি, এগুলো থাকবে না। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো নাই, শান্তি নাই দেখে তো এই অবস্থা। ওনারা দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, পারাপারি, গুম, নির্যাতন, জুলুম। ভাইয়ের বয়স কত? 50। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? বিএনপি ধানের শেষ। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো গরিবের শান্তি, কাজ করে খাই তাহলে শান্তি। সরকার তো আর বাদ দেয় না, যে বাদ দেয়। আমরা নিজে কাজ করে খাই, আমরা নিজে রোটে কামাই করে খাই। সরকার দিয়ে আমরা কিতা, আমরা তো বাপ দাদা আমল থেকে আমরা বিএনপি করে আই। ভাইয়ের বয়স কত? এই 50-55। আগামী নির্বাচনে হ্যাঁ, কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করতেছি যতগুলি দল আছে সব দল অংশগ্রহণ করুক, আমার হিসেবে আওয়ামী লীগ গেলে ভালো চলবে। আগামী নির্বাচনে হ্যাঁ। ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করছেন? হ্যাঁ, মনে করছি ওটা হইলে ভালো হবে, মানে সব দল অংশগ্রহণ করলে দেশটা ভালোভাবে চলবে। আর দেখা গেল যে একটা দল বাদ রেখে নির্বাচন করলে ওই দেশে গ্যামজাম জীবনও ফুরাইব না। এই জন্য প্রত্যেকটা দল অংশগ্রহণ করুক, এটাই আমার আশা। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, বর্তমান কোনো শান্তি নেই, অভাবে অনাটনে অনেক মানুষ না খায়া রাস্তায় ফেরে ফেরে রয়েছে। দেশে শান্তি নেই, অশান্তি। ভাইয়ের বয়স কত? আর বয়স 27। আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? আসলে এটা হচ্ছে এখন বোঝা যাবে না, কারণ আগামী নির্বাচনে মনে করেন যারা ভোটার কেন্দ্রে যাবে, হ্যাঁ, কাকে ডিসাইড করবে এটা একমাত্র ওরাই বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমি এখন নির্দিষ্টভাবে বলতে পারবো না। এখন যদি আমি বলি এটা আমার পক্ষপাতী হয়ে যাবে। ঠিক আছে, যে আমি যদি বলি অমুক তমুক এই সে, বুঝছেন, তখন এটা এমন আছে আমার প্রতি আবার সমস্যাও হতে পারে, এটা এখন বলা যাবে না। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? ব্যক্তিগতভাবে আমি এটা ভোটার কেন্দ্রে বলবো কোন দলকে আমি সমর্থন করবো। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, বর্তমানে দেশের কন্ডিশন ভালো না, আমাদের কাছে কিনে নাই, খুবই ভয়াবহ অবস্থা, সাধারণ জনগণ খুবই কষ্টে আছে, বুঝছেন। ভাইয়ের বয়স কত? আমার বয়স 37। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি তরুণ ভোটার হিসেবে মনে করছেন? আসলে কি বাংলাদেশের রাজনীতি পক্ষপাতিত্ব নেওয়াটা ঠিক না, বুঝলেন না? তাহলে আপনি আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? সেটা পরবর্তীতে ডিসিশন নেওয়া যাবে, এখন বলা যাবে না। বর্তমানে দেশে কি শান্তি আছে? সব মিলে এই আছে, শান্তি অশান্তি সব মিলে এই আছে। ভাইয়ের বয়স কত? আমাদের বয়স মানে 45। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? ক্ষমতা এখন কাকে ভালো কই আর কাকে জাতি বলি কোন দেখি। এখন এখন যারা দেখবো, যারা ভালো, যারা মানে চাইতে হইবে তাকে দেবো। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপিকে সমর্থন করবো। কোন দল? বিএনপি। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, তারপর দেখি এখন গেল, এখন আর একটা দেখি করি কি হয়। ভাইয়ের বয়স কত? 28। আগামী নির্বাচনে
কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি তরুণ ভোটার হিসেবে মনে করছেন? জামাত ইসলাম, জামাতে মার্কা কি? দাড়িপাল্লা, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? জামাত ইসলাম। বর্তমানে দেশে কি শান্তি আছে? না। গাজীপুর 2 আসন, দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 20 জন, এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার। তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগে প্রাপ্ত ভোট 15%। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 25%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 45%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 15% ভোটার।